নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। শিলচর পঞ্চায়েত রোডের পিজি থেকে পড়ুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, সন্দেহ খুন। $15 লক্ষাধিক টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। আলগাপুরে পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। শিলচর শহরের পঞ্চায়েত রোডের আশিয়ানা নামের পিজি থেকে এক পড়ুয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত পড়ুয়ার নাম জাহিদ আব্বাস তাপাদার। তার বাড়ি করিমগঞ্জ জেলার চরগুলায়। আসাম বিশ্ববিদ্যালয়ে বিএলএলবির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল জাহিদ। আজ দুপুরে ওই পিজির এক রুম থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয়। মৃত পড়ুয়ার পরিবারের অভিযোগ, জাহিদকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন অভিভাবকরা। এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আমার তো সম্পর্কে নাতি, আমার বন্ধু এগোনোর ছেলে, এখানে 1 বছর থেকে আছে হোস্টেলে। ইউনিভার্সিটিতে অ্যাডমিশন লইছে। নাম হলো জাহিদ আহমেদ। আজকে বিগত 1 বছর থেকে এখানে পড়াশোনা করে কোনো অসুবিধা নেই। আর লগর ছেলেরাও তারা খুব ভালো পায়, খুব ভদ্র ঠান্ডা ছেলে। আজকে হঠাৎ করিয়া শোনা যায় যে ফ্যানও লাগিয়ে সুইসাইড করছে। তৎক্ষণাৎ তার বাবা আমি মানে এখান থেকে আইসি দেখলাম যে এই ফ্যানের মধ্যে যে অবস্থায় একটা বেড কাভার দিয়া লোকটায় পাউটাও বিছনার মধ্যে লাগায়। আমার সন্দেহ এটা হয়তো মার্ডারও হতে পারে। সুইসাইডটা মানে লাগেন না। আমি ফটো উঠেছি, আপনাদের ফটো দিন। তাছাড়া এখানে দেখি এখন তো থানাও আইসে, ওসি সাহেব আইসে, গাঙ্গে গাড়ি ওসি সাহেব এখানে নামানি হয়েছে। এখন বর্তমানে আমরা মেডিকেলে লিয়ে যাই পোস্টমর্টম। ট্রেনের মধ্যে যে লাগছে বিছনার উপরে লাগছে। চেয়ারটা সরাইলে পাউডার লাগাইলে আছে বিছনা। সুইসাইড যখন করবো আমার জ্ঞান মতো কইরাম, সুইসাইড যদি করে তখন যান বাঁচাইবার লাগে চেষ্টা করবো। পাউডার দেখছি বিছনাত লাগায়, যার কারণে আমার সন্দেহ। আমরা ব্লাড দেখছি, ব্যাপারটা কি? ও ব্লাডটা দেখি আমার সন্দেহ কি আছে তারপরে শরীরের মধ্যে কোনো স্পট নাই, কোনো যে ফাঁসি লাগছে এটাও মানে স্পট দেখা যায়। ব্লাড দেখছি, ব্লাড তো নাকের মধ্যে দিয়ে মুখে দিয়ে রক্তপাত করছে, পিছে দিয়ে রক্ত ফলায়। ত্রিপুরায় পাচারের পথে কন্টেনার গাড়ি থেকে 15 লক্ষাধিক টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। আটক করা হয়েছে গাড়ি চালককে। গাড়ির বিভিন্ন সামগ্রীর আড়ালে লুকোনো ছিল কফ সিরাপগুলো। আটক গাড়ি চালকের নাম জয়ন্ত দেব। তার বাড়ি ত্রিপুরায়। আলগাপুর ব্লকে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজে লাগামহীন দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। দুর্নীতিবাজদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে বিডিওকে 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন বিজেপি কর্মকর্তারা। বিজেপি আলগাপুর মণ্ডলের সভাপতি মিঠুন পাল, দলের সংখ্যালঘু বিভাগের কর্মী মানিক আহমদ বরভুইয়া, অগপ কর্মী আমন বরভুইয়া, সৈদুল আলম লস্কর, আশিক ইকবাল লস্কর, রহিমউদ্দিন সহ অন্যান্যরা বিডিওকে স্মারকপত্র দিয়ে এই সময়সীমা বেঁধে দিয়েছেন। তারা বলেন, একাংশ ইঞ্জিনিয়ার ও জিআরএস মিলে উন্নয়নের টাকা নিয়ে লুঠের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। তো কারণ এখন কইলা যে আজকে মেন ভিডিও নাই, কারণ কালকে জানা কাছে সব কিছু দিবা, কাগজ দিবা, এবং আমরা পুরা সমস্ত আর কি চট্টগ্রাম আমরা ফিরে দিবা। তো ওটা আমরা ফার্স্ট আজকে রাখছি, আগামীতে দেখি আমরা কোনো দুর্নীতি হয় এইটা আমরা মানতাম না। আর 2 নম্বর কথা হলো দুর্নীতির মানতাম না, এবং বর্তমানে যে কাজগুলো আছে
এগুলা চলিয়ে যেত, যাতে কোনো রকম জনসাধারণ কোনো হ্যারাসমেন্ট না হয়। জব কার্ডের যে পেমেন্টগুলা এগুলা অটোমেটিক চলিয়ে যেত, এটা যাতে কোনো হ্যারাসমেন্ট না আজকে হয়। আপনারা অভিযোগ করছেন না আরটিআই জমা দিয়েছেন? আমরা আজকে অভিযোগ করছি, প্লাস আমরা মেমোরেন্ডামও দিছি। কেটা অভিযোগ আনছেন আপনারা? আমরা অভিযোগ আনছি কিটা যে বিগত দিনে যে খাসগুলো রাস্তার খাস খাম হয়েছে, এগুলা তো প্রপারলি কিছু হয়েছে না। বহুত খাস আছে, দেখা যায় ওভারল্যাপিং হয়েছে, প্লাস টেকা উড্র হয়ে গেছে, গিয়া খাজ হয়েছে না, ওইরকম একটা আমরা ইয়ে জমা দিছি আর কি। পুরো ব্লকের প্রত্যেক জিনিস হ্যাঁ, কোন কোন স্কিম? আমরা তো এমরেগা আরো বিভিন্ন স্কিম আছে, আমরা দিয়ে দিচ্ছি। প্রথমত আমার ভারতীয় জনতা পার্টির সরকার ধন্যবাদ জানায়। তার সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার প্রচেষ্টায় অনেক কোটি কোটি টাকা এই ডেভেলপমেন্টের জন্য সমস্ত আসামে তিনি দিচ্ছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, আজকে আমাদের আলগাপুর ডেভেলপমেন্ট ব্লকের কোটি কোটি টাকার আত্মসাৎ হচ্ছে, এরকম কিছু কমপ্লেন আমরা পাচ্ছি। তার সঙ্গে বর্তমানে আলগাপুর ব্লকের আন্ডারে কিছু এমপ্লয়ি যেগুলা আছে, যারা কন্টেক্সচুয়াল যারা এমপ্লয়ি, তাদের একটা সিন্ডিকেট চলছে, খবরে প্রকাশ। তা বিগত 4-5 বছর থেকে আন্দোলন চলছে ব্লকে, কিন্তু এটা কোনো সুরাহা নেই। কিন্তু এখন এই সরকার দুর্নীতি দমন, প্রায় আসামে দুর্নীতি প্রায় দমন করার পথে মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণনগরে 2 কোটি টাকা ড্রাগস বাজেয়াপ্ত করল পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে 2 পাচারকারীকে। রামকৃষ্ণনগর থানায় ওসি লিটন নাথের নেতৃত্বে গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। একটি মারুতি কার থেকে ড্রাগস সহ 2 পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃতরা নীলামবাজারের আরিফুল হক ও পাথারকান্দির লক্ষ্মীপুরের ফারুক আহমদ। আজি আমাৰ অনাৰেবল এছপি ছাৰে আমাৰ এটা ইনপুট দিছিলে। এই ইনপুটত আমি আজি সন্ধিয়াত আমি নাকা চেকিং কৰিলোঁ। নাকা চেকিং কৰাৰ পিছত আমি এটা গাড়ী ডিটেইন কৰিছোঁ। ডিটেইন কৰাৰ পিছত গাড়ীৰ নম্বৰ হ'ল AS11FC 0855। তাৰপিছত যেনেকুৱা প্ৰচিডিউৰ হয় NDPS-ত আমি চিজ কৰিলোঁ ছাছপেক্টেড হিৰইন আমাৰ ৱেট কৰা হৈছে, ৱেট 184.81 গ্ৰাম আমি পাইছোঁ। বাজাৰ মূল্য কিমান আছে? এইটো এপ্ৰক্সিমেট 2 crore হ'ব লাগে। কেজন এৰেষ্ট হ'ল? 2জন এৰেষ্ট হৈছে। ভাষা শহীদদের চেতনাকে পড়ুয়া ও নবপ্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে শিলচরের একাধিক স্কুলে পথনাটিকা পরিবেশন করল ছাত্র সংগঠন AIDSO। এছাড়াও আগামী 19 মে সকাল 6:30টায় শিলচর রেল স্টেশনের ভাষা শহীদ স্মারক, সকাল 8টায় শ্মশানঘাটের শহীদ স্মৃতিস্তম্ভ ও 2:35 গান্ধীভাগের শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হবে AIDSO, AIDYO, AIMSS ও কমসমলের পক্ষ থেকে। এছাড়াও সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এক মিছিলের আয়োজন করা হয়েছে। রয়েছে আরও বিভিন্ন কর্মসূচি। বাংলা পড়তে পারবো না, এসব কি বলছিস রে? আমি তো সেটাই শুনেছি। আচ্ছা তাহলে চল তো দিদিমণিকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ চল। ওই তো দিদিমণি। দিদিমণি আমরা নাকি স্কুলে আর বাংলা পড়তে পারবো না। হ্যাঁ তোমরা ঠিকই বলেছ। আসাম সরকার 1960 ভাষা আইন প্রণয়ন করেছিল। বলা হয়েছিল অসমিয়া ছাড়া অন্য কোনো ভাষায় সরকারি কাজকর্ম ও পড়াশোনা করা যাবে না। কিন্তু অসমিয়া ভাষা তো আমরা জানি না, আমাদেরকে কেন তা বাধ্য করা হচ্ছে পড়তে? তা আমরা মানবো বা কেন? হ্যাঁ তাহলে চল। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁত তোলা, দাঁত পরিষ্কার, দাঁতের ফিল আপ, কৃত্রিম উপায়ে ফিক্স দাঁত লাগানো, রুট ক্যানেল ট্রিটমেন্ট, অর্থোডন্টিক ট্রিটমেন্ট আরও বিভিন্ন দাঁতের সমস্যার সমাধানে আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে করছেন ডক্টর মনোজিৎ বণিক, VDS গৌহাটি, ডেন্টাল সার্জন, রিজনাল ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল। আমাদের চেম্বার হলো সারদা ডেন্টাল কেয়ার, বিশাল মেগামার্টের ঠিক উল্টো দিকে, গন্ধেশ্বরী মেটাল স্টোর, ফার্স্ট ফ্লোর, সেন্ট্রাল রোড, শিলচর 788001। রোগী দেখার সময় হচ্ছে সোম থেকে শনি সকাল 10:30 থেকে এবং বিকেল 4:30 থেকে, রবিবার 11টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 7002067827 অথবা 9365026582 এই নম্বরে। আমাদের আরও একটি চেম্বার রয়েছে উধারবন্দে, লাইফ কেয়ার ফার্মেসি, হসপিটাল রোড, উধারবন্দ, কাছাড়, আসাম। সোম থেকে শনি সকাল 11:30 থেকে। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের ফোন করুন
9435916096 অথবা 8473036140 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থানেশ্বর বড় প্রয়াত। শুক্রবার সকালে তিনি গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 85। তিনি অগপর প্রাক্তন সভাপতিও ছিলেন। তার প্রয়াণে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। বাইয়ারপাড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু জাহিরুল ইসলাম বড়ভূইয়ার পরিবারকে আর্থিক সাহায্য করল উত্তর পূর্ব ভারতের এমারাতে শরিয়াহ নেদওয়াতুত তামিমে সংগঠন। আজ জাহিরুলের বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী সহ নগদ টাকা তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নদওয়ার সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া সহ অন্যান্যরা। বিদ্যুতের লাইনে লাগিয়া মারা গেছেন এবং তার ছোট ভাই বড় ভাই বাইরে বাসাইতে গিয়া ইলেকট্রিকের তারও লাগিয়া জখম হয়েছে, অত্যন্ত জখম, এবং হসপিটাল থাকিয়া মেডিকেল থাকিয়া কোনো মতে একটু সুস্থ হইয়া বাড়ি পেয়েছে। তারা দুইও পরিবারের দিন মজুর পরিবার। এর লাগে আমরা এই ঘটনাটা শুনিয়া আমরা উত্তর পূর্ব ভারত এমারতের শরিয়াহ ও নেদওয়াতুত তামির যে সংগঠনে আমরা বয়তুল মাল থাকিয়া বিভিন্ন বিপদগ্রস্ত অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য করিয়া থাকি, এইবার ওই বিপদের কথা শুনিয়া এই দুই পরিবারের লাগি সামান্য খাওয়ার বস্তু, চাউল, তেল, ডাল, পেঁয়াজ ইত্যাদি বস্তার ভিতরে সব কিছু আছে, এইসব নিয়ে আইসি। তারা দুইও পরিবার দিয়ে একটু খাবার লাগিয়ে দিন এবং এই দুইও পরিবার দিয়ে আমরা তারা যাতে ডিপার্টমেন্ট থাকিয়া ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে সরকারি নিয়ম হিসাবে 4 লক্ষ টাকা সাহায্য পায়, আরও 2 লক্ষ টাকা তারা দেওয়ার ঘোষণা দিছিল সেই দিন। এইটাও যাতে বাস্তবায়িত হয় এর লাগে আমরাও সরকারি লেভেলে ডিমান্ড দিমু, দাবি দিমু, চেষ্টা করবো। আর এখন আমরা হাইলাকান্দি জেলা নদওয়ার জেনারেল সেক্রেটারি মৌলানা হিফজুর রহমান সাহেবরে আমি অনুরোধ করবো, এই যে পরিবার মারা গেছে ওই পরিবারের মেয়েও আমার পিছনে আছে, মেয়ের হাতে উল্লেখ করলে আমরা পক্ষ থেকে নদওয়া ইমারতের পক্ষ থেকে এই টাকাটাই দাও, তুমি তোমার মার কাছে নিয়ে দিও, এবং আরো 2,500 টাকা। কারণ যে ভাই অত্যন্ত জখমি হইয়া কোনো মতে আসেন, নাম কিতা কইছেন, সোনাওয়ার আলী দে বড় বইয়া ঔষধ করবা পরিবার দিয়ে চালার লাগি আরো নগদ 2,500 টাকা দিলাম। আর এইটার মাঝেও 4,000 টাকার থেকে একটু বেশি আছে বিভিন্ন আইটেম, চাউল, তেল। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরো একবার। শিলচর পঞ্চায়েত রোডের পিজি থেকে পড়ুয়ার ঝুলন্ত লাশ উদ্ধার, সন্দেহ খুন। $15 লক্ষাধিক টাকার কফ সিরাপ বাজেয়াপ্ত চুরাইবাড়িতে। আলগাপুরে পঞ্চায়েতের কাজে দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।